আগে তো মামা মানে আমি তো ভাবছি মানিব্যাগ তো আমার পকেটেই আছে, এখন নাইমা এসে দেখতেছি মানিব্যাগ নাই, এখন কি করা যায় বলেন? মামা এটা তো ভুল হয়ে গেছে, এখন আমি কি করতে পারি আপনার জন্য? আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? হ্যাঁ, ইয়ে দেবেন, স্টেডিয়াম দেবেন, আলিয়া মাদ্রাসার মাঠ যে দরগা গেট। হ্যাঁ, কত ভাড়া জুড়ে বলেন মামা? কত? 30 টাকা। আচ্ছা, আপনি কোথায় থাকেন? হ্যাঁ, কাছেই দেখেন। দুপুরে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করছেন। কি খাইছেন? নাস্তা করছেন না ভাত খাইছেন? খাইছেন। হ্যাঁ, এখন কি খাচ্ছেন? মটর খাচ্ছেন। আচ্ছা, তাইলে উঠবো আমরা? হ্যাঁ সবাই আসেন, তাইলে আমরা যাই। মামা কি বিবাহ করছেন? বিয়া শাদী করছেন? হ্যাঁ, ফ্যামিলিতে সদস্য কয়জন আপনার? 4 জন। ছেলে মেয়ে? 2 মেয়ে আর ছেলে? 4 জন না বললেন? মানে 2 মেয়ে আর আপনি আর আপনার ওয়াইফ। বুঝতে পারছি। ওদেরকে পড়ালেখা করাচ্ছেন? আচ্ছা, তাহলে চলেন মামা। হ্যাঁ, আমরা তো এই মুহূর্তে আছি উসমানী মেডিকেলের সামনে। চলেন, নাম তো ইবো মামা। ওকে, চলেন। এই শহরে আপনার দৈনন্দিন জীবনের সহযাত্রীর কথা বলছি, যার কথা আপনি অন্যভাবে ভাবেননি, ভেবেছেন বিরক্ত হয়ে। কেননা তাদের কথা আমাদের মনে থাকে বিরক্তির সাথে। বাড়া বেশি চেয়ে মাঝে মাঝে বিরক্তির ভাত ভেঙে দেই। মাঝে মাঝে বিরক্তি হয়ে চর বসিয়ে দিতে ইচ্ছে করে। বাসায় গিয়ে এই বিরক্ত মন আপনাকে বিব্রত করে রাখে। কিন্তু বিরক্তকারীর সংখ্যাই কি বেশি? বলছিলাম এই শহরে অজস্র রিক্সাওয়ালার কথা। সকালে ঘুম থেকে উঠেই অফিস যাওয়ার সময় হাঁক মারলেন, এই খালি এদিকে আয়। যেই মেয়েটা ভার্সিটি যাবে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে এই মামা চলেন বলেই রিক্সায় উঠে পড়ে। প্রচণ্ড শীতে শীত নিবারণের সামরিক প্রচেষ্টা। সদ্য গরম চায়ে চুমুক দিতে গিয়েই আপনার জন্য চায়ের কাপ রেখে রিক্সার হ্যান্ডেল এবং প্যাডেল মেরে আপনাকে ভার্সিটিতে পৌঁছে দেয়। একবার কি ভেবে দেখেছেন তার জীবনটা কিভাবে চলে? ভাবেননি। তারপরেও কিন্তু এই 10 টাকা, 15 টাকা, 20 টাকার জন্য তার সাথে খারাপ ব্যবহার করে কিছু মানুষ, তাদেরকে কষ্ট দেয়। একবার ভাবেননি তার জীবনটা কিভাবে চলছে? বলছিলাম আমাদের এই শহরের রিক্সাওয়ালাদের কথা। আপনারা যে আসলেন, এই যে আসছেন, ড্রাইভার ভাই তো মানে উনি পড়তো বিপদে আপনারা নিচে পড়লে। উনি এত স্লোভাবে আসতেছে, আপনারা কেমন দৌড় মারে মামা? হ্যাঁ, এখন যদি হ্যাঁ মানে ওরা ডাইনে বামে তাকাচ্ছে না, গাড়ি যে আসতেছে আপনার দিকে তাকাচ্ছে না। ও দুষ্ট হইলো আপনার। হ্যাঁ, দুষ্ট হইলো। তারপরে আপনারে মারতে এলো জনগণ, কিছু না বুঝে। হ্যাঁ, কারণ আপনাকে পাইলো না, অসহায় নিরীহ আপনি, মানে আপনার পিছনে শক্তি নাই, তখন আপনারই সবাই মারলো না। আর বললো না ওরা মহিলা 2 জন। এটা দেখছেন লোকটার কারবার কি? উনি দাঁড়াইছে। হ্যাঁ, উনি দাঁড়াই যাইতো কিন্তু ওই জায়গার মধ্যে আগেই। হ্যাঁ, গজবটা হয়ে গেছে। গজবটা হয়েছিল না, শেষ মুহূর্তে তো উনারাই মানুষের সব পাবলিকে মারতো। এরকমই মানে হয়। এরকম কি আরো হয়েছে মামা? হ্যাঁ, আরো হয়েছে মামা। রাইখা দেন। কত বলছিলেন ভাড়া? 30 টাকা। মামা মানিব্যাগটা থাকে পকেটে নাই, এখন কি করা যায়? আগে তো মামা মানে আমি তো ভাবছি মানিব্যাগ তো আমার পকেটেই আছে, এখন নাইমা এসে দেখতেছি মানিব্যাগ নাই, এখন কি করা যায় বলেন? মামা এটা তো ভুল হয়ে গেছে, এখন আমি কি করতে পারি আপনার জন্য? হ্যাঁ, না দিলে কি হয় না? হ্যাঁ, না দিলে তো আপনারা তো গরিব, আমরা তো গরিবের লাত্তি দেব। সারাদিন তো টিপ দিচ্ছেন, এখন তো সন্ধ্যার সময়, সারাদিন কি মানে টিপ মাইরা টাকা পান নাই? এরপরও বুঝে না মামা, সারাদিন তো পাইছি, ঠিক আছে, এরপরও বুঝে না। এক টিপের টাকা না পাইলে মানে কি হইব আপনার? মনে করেন যে মনে করেন একজনকে হেল্প করলেন,
মানুষের তো টাকা হারাইও যায় মামা। মামা যদি একটু হ্যাঁ? আগে বলতেন তাহলে তো আমি আগে তো ভাবছিলাম যে টাকা আমার পকেটেই আছে, এখন তো দেখতেছি যে মানিব্যাগ আমার পকেটে নাই, বুঝছেন না? হ্যাঁ পকেট নাকি আপনার ছিঁড়া নাকি সিভিলে প্যাকেটে পইরা গেছে? না না মানিব্যাগই আনি নাই রে মামা। হ্যাঁ পকেট তো ছিল না মামা। ভালো ভালো। আচ্ছা মামা ধন্যবাদ আপনারা। আমরা একটা এক্সপিরিয়েন্স করছিলাম যে ভাড়া না থাকলে মামারা কে মানে আপনাদের মতো যারা আছেন ওনারা হেল্প করেন কিনা আমাদের, ঠিক আছে? এটা এক্সপিরিয়েন্স করছি আর কিছু না, ঠিক আছে? আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই নেন আপনার ভাড়া, এখানে ভাড়া রাখা দেন আপনি। হ্যাঁ ভালো থাকেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।